গণ অভ্যুত্থানের মহানায়ক, পাবনার গণমানুষের নেতা, প্রিয় অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য হাবিবুর রহমান হাবিব ভাই উপস্থিত আছেন। এখানে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম রিপন ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ এবং যারা শুনছেন সাংবাদিক ভাই ও বোনেরা সকলকে জানাই সংগ্রামী অভিনন্দন। আজকে আমরা এমন একটা দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি, আসলে খুবই আমাদের জন্য খুবই লজ্জার, খুবই কষ্টের। 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান আমরা বাংলাদেশে আপামর মানুষের মাধ্যমে যে গণ অভ্যুত্থান পেয়েছি, এই গণ অভ্যুত্থান 6 মাস এখনো হয়নি, অথচ এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এখন পর্যন্ত কোনো তালিকা নেই কতজন নিহত এবং কতজন আহত হয়েছেন। অথচ আমরা যদি 50 বছর আগে যদি ফিরে যাই, 1971 সালে সেই শহীদ পরিবার যারা মুক্তিযুদ্ধ করে এই বাংলাদেশকে স্বাধীন করেছিল, সেই শহীদ পরিবারের সেই তালিকা, সেই শহীদ পরিবারগুলো এখন পর্যন্ত 50 বছর পরেও কিন্তু সেই শহীদ পরিবারগুলো সুবিধা ভোগ করছে। মুক্তিযোদ্ধা কোথায়? অথচ এই 6টা মাস এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে এই যে সরকার, এই যে ফসল এই আন্দোলনের, এই সরকারের কাছে মাত্র 2000 নিহত এবং খুব বেশি হলে 50,000 আহত পরিবার আছে, যাদের কোনো তালিকা এখন পর্যন্ত লিপিবদ্ধ নাই। আমি আসলে এটি খুব লজ্জাভাবে স্মরণ করছি এবং তাদের দায়িত্বহীনতা সম্পর্কে আসলেই আমরা যে তারা যে এতটা দায়িত্বহীনতা পালন করবে, আসলে এটি আমাদের আশার বাহিরে ছিল। আমরা এই সরকারের কাছে আমাদের অফুরান্ত প্রত্যাশা। আজকে দেখেন এই যে এখানে আহত কিছু পরিবারের এই যে রফিক সহ এই যে লাঠি ভর করে এখানে উপস্থিত হয়েছে, এই যে এই আহত মানুষগুলো এখন পর্যন্ত এই সরকারের কাছে কোন রকম সুবিধা পায় নাই। তারা প্রতিনিয়ত এই উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের কাছে গিয়ে তারা তাদের দাবি দেওয়া, তারা তাদের আহত যে গণঅভ্যুত্থান করতে গিয়ে তারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, এই যে তাদের দাবি, এটা দেখার কেউ নাই। আমরা কি এটাই প্রত্যাশা করেছিলাম এই সরকারের কাছে? আমাদের তো এটা প্রত্যাশা ছিল না। আমরা অনেক আশা নিয়ে এই অন্তর্বর্তী সরকারকে আমরা দায়িত্ব দিয়েছিলাম। আপামর সারা বাংলাদেশের জনগণ, এই গণ অভ্যুত্থানের মহানায়ক কিন্তু সারা বাংলাদেশের জনগণ, সারা বাংলাদেশের জনগণের সম্পৃক্ততা এখানে ছিল। আমরা যদি বলি যে কিছু মানুষ এটাকে চুরি করে নিয়ে যাচ্ছে এই গণ অভ্যুত্থানের দাবি করে, আসলে এটি তারা ভুল জায়গায় আছে। এই ঢাকা শহরেও যদি আমরা দেখি অনেক রিক্সা চালক নিহত হয়েছে সেই 5ই আগস্টের আগে, 5ই আগস্ট পর্যন্ত। তারা কি কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল? তারা কি কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল? না, তারা তো কোনো সুদের ছাত্র ছিল না। মুদির দোকানদার নিহত হয়েছে। তাহলে এই আন্দোলন তো শুধুমাত্র ওই বৈষম্য বিরোধী কিছু ছাত্র নেতার উপরে ছিল না, সারা বাংলাদেশের মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত ছিল। তাদেরকে ভুলে গেলে চলবে না, তাদেরকে দায়িত্ব নিতে হবে, অবশ্যই দায়িত্ব নিতে হবে। মাত্র কিছু মানুষ আহত। আজ পর্যন্ত বিভিন্ন সারা বাংলাদেশে যদি এই ঢাকা শহরে কিছু আনাচে কানাচে যতগুলো হসপিটাল আছে, সেই 36 দিন, জুলাই মাসের 36 দিন যদি তারা তালিকা করে তাহলে কিন্তু বের হয়ে আসে, খুব ইজি ব্যাপার। 6 মাসে যদি তারা এটা তালিকা করতে না পারে, ভবিষ্যতে তো আমরা আসলেই সন্দিহান, আমরা শঙ্কিত যে এই যে আহত পরিবারগুলো তারা কি তাদের মর্যাদা পাবে? তারা যে পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তারা কিভাবে তাদেরকে তারা তো তাদের এই ঋণ আমরা শোধ করতে পারবো না। এই সরকার কিছুতেই তাদের ঋণ শোধ করতে পারবে না। তবুও আমরা সন্তুষ্ট থাকতাম, আমরা কিছুটা আশ্বস্ত হতাম যদি দেখতাম কয়টা পরিবার এই পরিবারগুলোতে যদি কিছু আর্থিক সহযোগিতা দিয়ে তাদেরকে চলার একটা ব্যবস্থা করতো।
আজকে দেখেন